তো যাই হোক, যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য, কারণ যে টপিকসটা নিয়ে আলোচনা হবে এখন, এই আলোচনার বিষয়টা টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাকাউন্ট, যে আমরা লিভগুড অ্যাকাউন্ট করেছি, সেই অ্যাকাউন্টটা অপারেট করার জন্য বা পরিচালনা করার জন্য বা এই অ্যাকাউন্টের বিভিন্ন অপশনগুলো জানার জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যে সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবেন, আশা করি উপকৃত হবেন। তো আমি কথা না বাড়িয়ে আমি মূল ক্লাসে চলে যাই। তো মূল ক্লাসে যেতে হলে আমাকে একটু স্ক্রিন শেয়ার করে যেতে হবে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, আমাকে একটু এনশিওর করবেন যে স্ক্রিনটা দেখা যায় কিনা। স্যার স্ক্রিন শেয়ার করেন, ইনশাআল্লাহ যদি দেখা যায় আমরা আপনাকে জি, আমি ইনশিওর স্ক্রিন করব। শেয়ার করতেছি। হ্যাঁ জি স্যার, আপনার স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে। স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমার অ্যাকাউন্টে ঢুকে অ্যাকাউন্টের বিভিন্ন অপশনগুলো সম্পর্কে আলোচনা করব। আপনারা একটু মনোযোগী হবেন, তাহলে অপশনগুলো সম্পর্কে আপনি ভালো বুঝতে পারবেন, জানতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা আপনি নিজে সুন্দরভাবে অপারেট করতে পারবেন, পরিচালনা করতে পারবেন কারো হেল্প ছাড়াই। দেখেন, আমি অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য প্রথমেই আমরা যাব livegood.com-এ। livegood.com-এ গিয়ে আমরা যে একটা অপশন পাবো লগ ইন স্যার অপশনে গেলে। স্যার জি, হ্যাঁ, আমাদের এখানে, হ্যাঁ আমি ওয়েটিং রুম চালু করে দিচ্ছি, ঠিক আছে স্যার? হ্যাঁ, এখানে একটু বেয়াদব মার্কা দুই একটা হ্যাঁ রয়েছে, তাদেরকে আমি রিমুভ করে দিচ্ছি। ওনারা স্ক্রিন শেয়ার করতেছে, ঠিক আছে স্যার? আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে বাট সেটা, হ্যাঁ উনি এটা আরেকজন স্ক্রিন শেয়ার করে ফেলছেন। স্ক্রিন শেয়ারের বিষয়টা তো অন্য কারো করার কথা না। হ্যাঁ একজন করছে স্যার, আমি রিমুভ সম্মানিত করে দিচ্ছি। সম্মানিত হ্যাঁ সম্মানিত মেম্বারগণ, আপনাদের প্রতি আমি অনুরোধ রাখবো যে আপনারা, যেহেতু আমাদের অ্যাক্টিভ মেম্বার, এখানে যারা জয়েন করেছেন সবাই অ্যাক্টিভ মেম্বার। আর এখানে যদি আপনারা সেমিনারের রুলস রেগুলেশন না মানতে পারেন বা এখানে অতিরিক্ত কিছু করেন, এটা আসলে কাম্য নয় এবং এটা শুভ না। এই জন্য সবার প্রতি আমি অনুরোধ রাখবো যে অন্তত পক্ষে এখানে নিয়ম মেনে এবং এখানকার ভদ্রতা বজায় রেখে আমরা ক্লাস করব। যদি কারো ক্লাস ভালো না লাগে, দয়া করে আপনারা মানে লিভ নেবেন, কিন্তু এখানে ডিস্টার্ব করাটা উচিত হবে না। এই জন্য সবার প্রতি অনুরোধ রইল, কেউ ডিস্টার্ব করবেন না, নিজে ডিস্টার্ব হবেন না, অন্যকে ডিস্টার্ব করবেন না, এটা সবার প্রতি অনুরোধ রইল। তো যাই হোক, আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। অ্যাকাউন্টে ঢোকার জন্য যে জিনিসটা লাগবে, প্রথমেই আমরা একটা ব্রাউজার ওপেন করব। সেটা হতে পারে মজিলা ফায়ারফক্স, হতে পারে গুগল ক্রোম, অথবা হতে পারে অপেরা মিনি। যেটাতেই আমরা ওপেন করি না কেন, ওপেন করে আমরা সার্চ বারে বা ইউআরএল বারে লিখব livegood.com। লিখে এন্টার দিলেই আমাদের যে অপশনটা আসবে, সেটা সেখান থেকে যে স্ক্রিনটা আসবে, সেখানে আমরা লগ ইন নামে একটা অপশন পাবো। লগ ইনে ক্লিক করলে এখানে দুইটা অপশন দেবে, একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন দেবে। এইখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন নাও এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টে প্রবেশ হবে। এই যে আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি। এখন দেখেন, এখানে অ্যাকাউন্টে প্রবেশ করার পরে বাম পাশে আমাদের একটা মেনু আসছে। এই মেনু থেকে যদি কেউ মোবাইল থেকে ওপেন করেন বা অপারেট করেন, সেক্ষেত্রে আপনাদের থ্রি লাইনে ক্লিক করে এই মেনুটা ওপেন করে নিতে হবে, সেটা আমি বলে রাখলাম। আর যদি ল্যাপটপ বা পিসি থেকে আসেন, তাহলে সরাসরি এই মেনুটা দেখতে পাবেন। এখানে দেখেন, প্রথমেই আছে ভাষা বেছে নিন। অর্থাৎ এইখানে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা আছে। এখান থেকে আমরা এই ল্যাঙ্গুয়েজ বা ভাষা সিলেক্ট করতে পারবো। অর্থাৎ আমরা যদি বাংলায় দেখতে চাই, আমাদের ওয়েবসাইটটা বাংলায় দেখতে চাই, আমাদের অ্যাকাউন্টের বিভিন্ন অপশনগুলো বাংলায় দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে যদি বাংলা সিলেক্ট করি, দেখেন আমার ইংলিশে ছিল, আমি এখানে বাংলা সিলেক্ট করলাম।
সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন আমার সমস্ত কিছু এখানে বাংলায় হয়ে গেছে। এরকমভাবে যে যে ভাষায় চান এখান থেকে কিন্তু আমরা ভাষাটাকে চেঞ্জ করে নিয়ে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিয়ে আমরা সেই ভাষায় দেখতে পারি। ঠিক আছে, দেখেন এখানে মেনুগুলো পর্যন্ত বাংলায় হয়ে গেছে। তা আমরা প্রথমে ইংলিশেই দেখি। ইংলিশ 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 কই, ইংলিশটা দেখতে পাচ্ছি না কেন। হ্যাঁ, পাইছি, ইংরেজি করে নিলাম। তো প্রথমেই আমাদের মেনুতে এই ভাষার বিষয়টা বলে রাখলাম যে আপনারা যখন কোনো প্রোডাক্টের বিবরণ শুনবেন বা দেখবেন, তখন আপনারা ভাষাটা বাংলা ভাষায় যদি দেখতে চান তাহলে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বা ভাষাটা চেঞ্জ করে বাংলায় করে নেবেন, তাহলে আপনারা প্রোডাক্টের সমস্ত বর্ণনা বা ব্যবহার বিধি এগুলা বাংলায় দেখতে পাবেন। এরপরে যেটা আছে সেটা হলো হোম। হোমে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটের, আমাদের যে অ্যাকাউন্টের যে মূল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের হোম পেজটা শো করবে, যেখানে আপনারা কি কি পাবেন। এইখানে আপনারা আপনাদের এখানে 5 জন পর্যন্ত আপনাদের এনরোল, সেটা হতে পারে কি বলে প্রি এনরোলমেন্ট বা ফ্রি সাইন আপের যাদের করছেন তাদের নামগুলো, 5 জনের নাম এখানে দেখাবে। জাস্ট নিচেই মাই ওয়েবসাইটের এখানে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার পরে কোম্পানি থেকে যে 3টি ওয়েবসাইট দেওয়ার কথা, সেই 3টা ওয়েবসাইট আমরা এখানে দেখতে পাবো। সেই 3টা ওয়েবসাইট কি কি? একটা হলো কর্পোরেট সাইট, আরেকটা রিটেল সাইট, আরেকটা হলো পাওয়ার লাইন ল্যান্ডিং পেজ। তো এই 3 ধরনের কাজ আছে, আমি সেটা একটু আপনাদেরকে অবগত করাই। কর্পোরেট সাইট, এইখানে দেখেন একটা লিঙ্ক আছে, যেটা livegood.com/ বা অবলিক কাদের 210, অর্থাৎ এই কাদের 210টা হলো আমার ইউজার নেম বা ইউজার আইডি, অর্থাৎ livegood.com এর পরে এই কাদের 210 বা ইউজার আইডিটা দিলে এটা হয়ে যাবে আমার কর্পোরেট সাইটের লিঙ্ক। আমি যদি এই লিঙ্ক থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করি তাহলে আমি আমার মেম্বারশিপ প্রাইসে প্রোডাক্ট কিনতে পারবো। এটা হলো প্রোডাক্টের জন্য একটা লিঙ্ক। দ্বিতীয়ত রয়েছে রিটেল সাইট, এখানেও দেখেন একটা লিঙ্ক রয়েছে যেটা shopLivegood.com। আগেরটা ছিল শুধু livegood.com, এটা আছে shopLivegood.com, তারপরে স্ল্যাশ দিয়ে আমার ইউজার আইডি। অর্থাৎ এখানে প্রত্যেকেরই দেখবেন এইটা কমন, livegood.com এটা কমন, তারপরে যার যার ইউজার আইডি। আর রিটেল সাইটের shopLivegood.com এটা কমন, এবং তারপরে যার যার ইউজার আইডি দিয়ে এই লিঙ্কটা থাকবে। এটা হলো খুচরা মূল্যে যদি কোনো প্রোডাক্ট ক্রয় করতে হয় তাহলে এই লিঙ্ক থেকে ক্রয় করতে হবে। অর্থাৎ আমরা যখন প্রোডাক্ট সেলের জন্য প্রমোট করব তখন আমরা এই লিঙ্কটা দিয়ে প্রমোট করব। তাহলে আমার এই লিঙ্ক থেকে যদি কেউ ক্লিক করে কোনো প্রোডাক্ট অর্ডার করে বা ক্রয় করে, তাহলে সেখান থেকে আমি আমার কমিশনটা পেয়ে যাব এবং সে রিটেল প্রাইসে সাধারণ কাস্টমার হিসাবে এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবে। তৃতীয়ত হলো এই যে পাওয়ার লাইন ল্যান্ডিং পেজ, এইখানেই আমাদের মূল বিষয়টা, সেটা হলো যে আমরা এখানে 2 ধরনের বিজনেস করতে পারি, 2টা মডেলে বিজনেস করতে পারি। একটা হলো প্রোডাক্ট বেস মডেল আর একটা হলো মেম্বারশিপ মডেল। তো আমরা উপরের যে 2টা লিঙ্ক দেখলাম, এই 2টা লিঙ্ক থেকে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো, প্রোডাক্ট কেনাবেচা করতে পারবো, এবং এই 2টা লিঙ্ক প্রমোটের মাধ্যমে আমরা প্রোডাক্ট বেস কার্যক্রম করতে পারবো। আর তৃতীয়ত পাওয়ার লাইন ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা রয়েছে, যেমন এখানে রয়েছে livegoodtour.com, দেখেন 3টে জায়গায় কিন্তু একটু ভিন্নতা রয়েছে। যেখানে কর্পোরেটে রয়েছে শুধু livegood.com দিয়ে স্ল্যাশ দিয়ে ইউজার আইডি, আর রিটেল সাইটে রয়েছে shopLivegood.com তারপরে স্ল্যাশ দিয়ে ইউজার আইডি। আর পাওয়ার লাইন ল্যান্ডিং পেজে দেখেন এইখানে রয়েছে livegoodtour.com স্ল্যাশ দিয়ে ইউজার আইডি। এইটা হলো আমার পাওয়ার লাইন ল্যান্ডিং পেজের লিঙ্ক। আর এই লিঙ্কটার মাধ্যমেই বা এই লিঙ্কটা প্রমোটের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের মতো আমরা যারা এখানে কাজ করি, মেম্বারশিপ নিয়েছি,
আমরা যদি কাউকে আমাদের এখানে পার্টনারশিপ হিসাবে নিতে চাই, পার্টনার হিসাবে নিতে চাই, বা কাউকে কাজের সুযোগ করে দিতে চাই, তাহলে আমাদেরকে এই লিঙ্কটা প্রমোট করতে হবে এবং এই লিঙ্কের মাধ্যমে তাকে সাইন আপ করাইতে হবে। তো এই তিনটা ওয়েবসাইটের এই তিনটা কাজ। এটা হলো পাবো কোথায় আমরা? এটা পাবো আমরা মেনুর জাস্ট প্রথম যে অপশনটা রয়েছে হোম, এই হোম অপশনে ক্লিক করলে আমরা এই পেজটা পাবো। এখান থেকে আমরা তিনটা লিঙ্কই আমরা পেয়ে যেতে পারি। তারপরে রয়েছে যেটা, সেটা হলো মাই মেম্বারশিপ। এই মাই মেম্বারশিপে এখানে কি কাজ? এইখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে মাই মেম্বারশিপের এখানে আমি যে জিনিসটা দেখতে পারবো প্রথমেই, সেটা হলো যে দেখেন এখানে লিখছে কংগ্রাচুলেশন অন বিং এ মেম্বার অফ লিভগুড, এবং এইখানে লেখা রয়েছে ইউ হ্যাভ নট ইয়েট পেইড ইউর মেম্বারশিপ ফর দিস মান্থ জুলাই। অর্থাৎ দেখেন আমি জুলাই মাসের এখনো সাবস্ক্রিপশন ফিটা পে করি নাই, দেই নাই, যার কারণে আমার ওয়েবসাইটে তারা বলে দিচ্ছে যে আপনি এখনো জুলাই মাসের সাবস্ক্রিপশন ফিটা দেন নাই। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই অ্যাকাউন্টে ঢুকেই কিন্তু সবাই দেখতে পাবো যে আমার কোন মাসের সাবস্ক্রিপশন ফিটা দেওয়া আছে আর কোনটা নাই। আমাদের অনেকেই ভুলে যায় যে সাবস্ক্রিপশন ফিটা দিছি কি দেই নাই। তাহলে এই কনফিউশনটা দূর করার জন্য আপনি এই মাই মেম্বারশিপে আসলে এখান থেকে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। কারণ আপনার যদি মেম্বারশিপ ফি দেওয়া থাকে তাহলে এখানে সেটা লেখা থাকবে যে পেইড ইউর মেম্বারশিপ। ঠিক আছে, এবং কোন মাসেরটা দেওয়া আছে সেটাও এখানে দেখা যাবে। আর যদি দেওয়া না থাকে তাহলে এখানে দেওয়া থাকবে ইউ হ্যাভ নট পেইড। ঠিক আছে, তাইলে এই অপশন থেকে আমরা জানতে পারবো যে আমার মাসিক সাবস্ক্রিপশন ফিটা কি দিছি কি দেই নাই। এটা একটা বিষয়। আরেকটা হলো যে আমরা যদি মাসিক সাবস্ক্রিপশন ফিটা দিতে চাই তাহলে এইখানে ক্লিক করেও আমরা এই ফিটা দিতে পারবো, যেখানে লেখা রয়েছে পে মাই মান্থলি মেম্বারশিপ নাও ফর $9.95। অর্থাৎ এই $10 দিয়ে আমরা যে মেম্বারশিপ ফিটা দেই এটা আমরা এখানে ক্লিক করেও দিতে পারবো। দ্বিতীয়ত রয়েছে যেটা হলো আপগ্রেড টু ইয়ারলি মেম্বারশিপ ফর $99.95। আমরা যদি 1 বছরের মেম্বারশিপ ফি দিতে চাই তাহলে এখান থেকেও আমরা এই মেম্বারশিপ ফিটা পে করতে পারবো, দিতে পারবো। এটা হলো মাই মেম্বারশিপের এই অপশনের কাজ। এরপরে রয়েছে শপে আমরা কি পাবো? শপে ক্লিক করে দেখতে পারবো যে এই শপে গেলে এখানে আমাদের প্রোডাক্টের বিষয়টা রয়েছে। অর্থাৎ শপে গেলে আমরা এই লিভগুডের সমস্ত প্রোডাক্ট সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো এবং অর্ডার করতে পারবো। যদি আমরা প্রোডাক্ট অর্ডার করি অথবা প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই তাহলে আমরা এই শপ অপশনে গিয়ে এইখানে দেখেন প্রথমে রয়েছে বায়োঅ্যাক্টিভ কমপ্লিট মাল্টিভিটামিন ফর মেন, এরপরে রয়েছে ফর ওমেন। এরকমভাবে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ এখানে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। যদি আমরা কোনো প্রোডাক্ট সম্পর্কে আরও বেশি কিছু জানতে চাই তাহলে এখানে লেখা রয়েছে লার্ন মোরে গেলে আমরা এই প্রোডাক্টটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। আমরা একটু ক্লিক করে দেখি, দেখেন লার্ন মোরে যে এখান থেকে আমরা এই প্রোডাক্টটা সম্পর্কে এখানে আমরা বিস্তারিত জানতে পারবো। এই প্রোডাক্টের একটা ভিডিও এখানে দেওয়া আছে, আমরা ভিডিওটাও দেখতে পারি। আবার এখানে এই প্রোডাক্টের দেখেন বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। বায়োঅ্যাক্টিভ কমপ্লিট মাল্টিভিটামিন ফর মেন, এটা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে মোস্ট মেন আর নট গেটিং এনাফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস ইন দেয়ার এভরিডে ডায়েট। তার মানে এখানে বলতেছে যে আমরা প্রতিদিন যে খাবার খাই এই খাবার থেকে আমরা কি পাই না, নট গেটিং এনাফ ভিটামিন, আমরা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পাই না, যার কারণে আমাদের এই মাল্টিভিটামিন প্রোডাক্টটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের প্রয়োজনীয় ভিটামিনস অ্যান্ড মিনারেলসটা আমরা এখান থেকে পেতে পারি। এরকমভাবে এই প্রোডাক্ট সম্পর্কে দেখেন এখানে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। এখন এটা আছে ইংলিশে, কেউ যদি ইংলিশ না বোঝেন ওই যে প্রথমে আমি বলছি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ,
ভাষাটা চেঞ্জ করে নেবেন, দেখবেন এই এই কথাগুলো সব বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে এবং আপনি বাংলায় পড়তে পারবেন। বাংলায় পড়লে আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে আপনার আরো ক্লিয়ার ধারণা হবে। এরপরে দেখেন এই প্রোডাক্টটা হাউ টু ইউজ, এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হবে, অর্থাৎ ব্যবহার বিধিটাও এখানে দেওয়া রয়েছে। এখানে প্রথমেই বলছে 2 ক্যাপসুলস বাই মাউথ ওয়ান্স ডেইলি উইথ ফুড, অর্থাৎ আমরা প্রতিদিন যে খাবার খাই এই খাবারের পাশাপাশি আমরা প্রতিদিন 2টা করে ক্যাপসুল যদি আমরা এখান থেকে খাই তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণ বা প্রয়োজন মতো আমরা ভিটামিন মিনারেলসটা এখান থেকে পেতে পারি এবং শরীরের এই ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি পূরণ হবে। এরকম ভাবে প্রত্যেকটা প্রোডাক্টের, এবং দেখেন এখানে প্রোডাক্ট কম্পেয়ারও দেওয়া রয়েছে যে আমরা যে এই প্রোডাক্টটা এখান থেকে ক্রয় করব সেক্ষেত্রে এই প্রোডাক্টটা এখান থেকে অর্থাৎ লিভগুড থেকে ক্রয় না করে যদি আমরা অন্য কোনো কোম্পানির এই প্রোডাক্টটা সেম প্রোডাক্টটা কিনতে যাই তাহলে আমাদের কত ডলার দিয়ে কিনতে হবে। দেখেন এখানে রয়েছে $47.45, আরেকটা রয়েছে $29। তার মানে আমরা যেখানে মাল্টিভিটামিনটা লিভগুড থেকে পাচ্ছি মাত্র $10, সেখানে অন্য কোম্পানি থেকে এটা কিনতে গেলে আমাদের $29 বা $47-48 গুনতে হবে। কম্পেয়ারটাও দেওয়া রয়েছে। প্রোডাক্ট রিভিউ, এই প্রোডাক্টটা যারা ব্যবহার করেছে এখান থেকে আমরা তাদের মন্তব্যও দেখতে পারবো। দেখেন এখানে অনেকগুলো মন্তব্য রয়েছে এবং রেটিং দেওয়া রয়েছে প্রত্যেকটা কাস্টমারের। দেখেন এখানে রেটিং দিছে 5 স্টার রেটিং, প্রত্যেকটা কাস্টমার কিন্তু এখানে রেটিং দিয়ে গেছে 5 স্টার রেটিং এবং তারা কিন্তু অত্যন্ত পজিটিভ কমেন্টস করছে। কমেন্টসের পাশাপাশি তারা রেটিংটাও দিছে 5 স্টার কমেন্টস, 5 স্টার রেটিং প্রত্যেকটা। দেখেন অনেক অনেক কমেন্টস আছে, অনেক কমেন্টস আছে। তাহলে এইখান থেকে আমরা এক একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারি এই শপ নাও বা শপ অপশন থেকে। শপ অপশনে গেলে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট একটা একটা করে ক্লিক করে আমরা এখান থেকে প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবো। পাশাপাশি আমরা যদি কেউ প্রোডাক্ট অর্ডার করতে চাই তাহলে আমরা এখান থেকে সরাসরি প্রোডাক্ট অর্ডারটাও করতে পারবো। আমাদের কোনো মেম্বার বা কেউ যদি আমাদের এই লিঙ্ক প্রমোট করার পরে এই লিঙ্ক থেকে কেউ প্রোডাক্ট ক্রয় করতে চায় তাহলে আমরা সরাসরি এখান থেকে প্রোডাক্টটাও অর্ডার করতে পারবো। যেমন এখানে রয়েছে একটা হলো লার্ন মোর, একটা হলো শপ নাও বা অর্ডার নাও। একটু স্লো কাজ করতেছে নেটটা সময় যাই, একটু কাইন্ডলি সবাই ধৈর্য সহকারে ধৈর্য ধরবেন নেটের। হ্যাঁ স্যার ভিপিএন চালু করেন। আরো স্লো হবে। হ্যাঁ আসছে। দেখেন এখানে আমরা যদি শপে যাই, শপে গেলে দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের পাশে লেখা রয়েছে লার্ন মোর, অর্ডার নাও। আমরা লার্ন মোরটা কি দেখলাম, এবার অর্ডার নাও এতে যদি যাই তাহলে অর্ডার নাওতে গেলে দেখেন কি আসে, একটু কাইন্ডলি সবাই খেয়াল করবেন। অর্ডার নাওতে গেলে দেখেন এখানে এই প্রোডাক্টের মেম্বার প্রাইস এবং রিটেল প্রাইস দুইটাই এখানে শো করছে এবং এইখানে কোয়ান্টিটি দেখাচ্ছে আপনি কয়টা অর্ডার করবেন। এখানে যদি একটা করেন তাহলে ওকে একটা, না হলে এখানে যে ক্লিক করলেই আপনার সংখ্যা দেখাবে। আপনি যদি 2টা করতে চান 2-এ ক্লিক করবেন, 10টা করতে চাইলে 10-এ ক্লিক করবেন। এভাবে আমরা কয়টা প্রোডাক্ট নিব তার সংখ্যাটা এখানে লিখে দিতে পারি। পাশে আছে অ্যাড টু কার্ট, এইখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলেই দেখেন এইখানে আপনি কয়টা প্রোডাক্ট নেবেন তারও আরো ডিটেলস আছে। এখান থেকেও সংখ্যাটা নির্ধারণ করা যাবে। এখন একটা আছে তাই একটার মূল্য দেখাচ্ছে $9.95। অর্ডার সামারি, প্রোডাক্টের মেম্বার প্রাইস হলো দেওয়া আছে, রিটেল প্রাইসটাও দেওয়া আছে। যেহেতু আমি একজন মেম্বার, আমার অ্যাকাউন্ট থেকে সরাসরি যখন আমি অর্ডার করতেছি তখন আমি মেম্বার প্রাইসটাই পাবো। দেখেন রিটেল প্রাইসটা এখানে কাটা আছে। আর মেম্বার সেভিংস, অর্থাৎ এখানে আমি প্রথমবার যখন কোনো প্রোডাক্ট অর্ডার করব তখন কোম্পানি $5 কনসিডার করবে। $5 কনসিডার করে এখানে
আমার আছে 9.95 ডলার, এখান থেকে আরো $5 কমে যাবে, তার মানে মাত্র $4.95 আমি এই প্রোডাক্টটা পেয়ে যাব। এখন এখানে যে কি করব, চেক আউটে যাব। চেক আউট, দেখেন চেক আউটে আসলে এইবার আমি এখানে ডিটেলস পাবো। ডিটেলসটা কি, এখন আমি এই প্রোডাক্টের পেমেন্টটা কিভাবে করব, এই যে পেমেন্ট টাইপের এখানে এসে পে ইউজিং ক্রেডিট কার্ড, অথবা যদি আমরা ক্রিপ্টোকারেন্সিতে করতে চাই তাহলে ক্রিপ্টোকারেন্সি। এন্ড ক্রিপ্টোকারেন্সিটা কি, আমরা যদি ডলারে পেমেন্ট করতে চাই সরাসরি বাইন্যান্স থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যদি আমরা ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করতে চাই তাহলে আমরা সিলেক্ট করব পে ইউজিং ক্রিপ্টোকারেন্সি। আর যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাই তাহলে আমরা এখানে ইউজ করব পে ইউজিং ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড দিলেই তখন আবার ক্রেডিট কার্ডের, দেখেন আমি ক্লিক করে দেখাচ্ছি, ক্রেডিট কার্ড দিলে তখন ক্রেডিট কার্ডটা আমাদের এই অ্যাকাউন্টের সাথে আগেই অ্যাড করে নিতে হবে, তাহলে সরাসরি ক্রেডিট কার্ড থেকে ডলারটা নিয়ে নেবে। এরপরে এখানে দেখাচ্ছে যে বায়োঅ্যাক্টিভ কমপ্লিট মাল্টিভিটামিন ফর মেন, এটার প্রাইসটা দেখাচ্ছে, পাশাপাশি শিপিং অ্যান্ড হ্যান্ডেলিং চার্জ দেখাচ্ছে এবং টোটাল কত সেটা দেখাচ্ছে। এরপরে এখানে ইউজার ইনফো, অর্থাৎ এখানে ইনফরমেশনটা দিচ্ছে আমার যে ইনফরমেশন সেটা। এরপরে পে উইথ ক্রেডিট কার্ড, এই যে ক্রেডিট কার্ডের যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমার আগেই যদি ক্রেডিট কার্ডটা এই অ্যাকাউন্টের সাথে অ্যাড করা থাকে তাহলে এই ক্রেডিট কার্ডের ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপর আছে শিপিং ইনফো, অর্থাৎ এই প্রোডাক্টটা কোম্পানি কোন ঠিকানায় পাঠাবে সেই অ্যাড্রেসটা দেখেন এখানে দেখাচ্ছে, ঠিক আছে, সেই অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। এইবার অর্ডার করতে হলে আমাকে জাস্ট এখানে এই যে দুইটা লাইন আছে এবং দুইটা চেকবক্স আছে, এই দুইটা চেকবক্সে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক দিয়ে এবার যদি প্লেস অর্ডার দেই, প্লেস অর্ডার দিলেই আমার প্রোডাক্টের অর্ডারটা হয়ে যাবে। এইভাবে আমরা প্রোডাক্ট অর্ডার করতে পারি। তাহলে আমরা সব এই অপশনের কাজটা দেখলাম যে এখান থেকে আমরা কি করতে পারি, প্রোডাক্ট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাই তাহলে লার্ন মোরে যে আমরা বিস্তারিত জানতে পারবো, আর যদি অর্ডার করতে চাই তাহলে অর্ডার নামে ক্লিক করে আমরা অর্ডার করতে পারবো। ওকে, নেক্সট আছে অটোশিপ। অটোশিপটা কি, আপনি যদি নিয়মিত কোনো প্রোডাক্ট ক্রয় করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে যদি অটোশিপের এই যে সেট আপ মাই অটোশিপ অর্ডার, আমরা যদি এখানে যাই, এখানে গেলে যে আমরা কোনো প্রোডাক্ট যদি সিলেক্ট করে দেই, যেমন এইখানে এই যে আছে, এখান থেকে কোনো প্রোডাক্ট যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে প্রতি মাসেই আমাদের কি হবে, ওই প্রোডাক্টটা আমি অর্ডার না দিলেও অটো ওটার অর্ডার হয়ে যাবে এবং কোম্পানি পৌঁছায় দিবে। তবে সেক্ষেত্রে আমাকে ডলারটা কিভাবে দেব সেটাও আমার এখানে সিলেক্ট করে দিতে হবে। এটা হলো অটোশিপের ব্যাপার, কমপ্লিট অটোশিপ সেট আপ। অর্থাৎ এখানে আমি সব ইনফরমেশন দিয়ে আমি কি করতে পারি, এখানে কমপ্লিট অটোশিপ অর্ডার সেট আপে ক্লিক করলে আমার এটা অটোশিপ অর্ডারটা রান করবে এবং প্রত্যেক মাসে আমার অটো এটার অর্ডার হয়ে যাবে। এরপর আছে মাই ইনফো, অর্থাৎ আমার নিজের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে আমার নিজের সম্পর্কে যে ইনফরমেশনগুলো আমি অ্যাকাউন্ট খোলার সময় দিছি সেই ইনফরমেশনগুলো আমার এখানে দেখা যাবে এবং যদি কোনো ইনফরমেশন আমি চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে চেঞ্জও করতে পারবো। আমি ক্লিক করছি, নেট স্লোর কারণে একটু দেরি হচ্ছে, সবাই ধৈর্য ধরবেন, অপশনটা আসুক। হ্যাঁ, এই যে আসছে দেখেন পার্সোনাল ইনফো, ইনফো মানে ইনফরমেশন। তাহলে পার্সোনাল ইনফরমেশনের ভিতরে এখানে আছে মাই ডিটেল এবং চেঞ্জ, অর্থাৎ দেখেন মাই ডিটেলসের ভিতরে আছে লিভ গুড আইডি, আমার আইডিটা এটা, ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা, আমার ইমেল এটা, আমার ফোন নাম্বার এটা, আমার ইউজার নেম এটা, পাসওয়ার্ড এটা। এখন যদি এর ভিতর থেকে কোনো একটা
ইনফরমেশন আমি চেঞ্জ করতে চাই, অর্থাৎ যেমন আমার পাসওয়ার্ডটা যদি আমি চেঞ্জ করতে চাই বা অন্য কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চাই, বিশেষ করে নাম, ইমেল, ফোন নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড এর যে কোনোটা চেঞ্জ করতে হলে আমরা এই চেঞ্জের উপরে ক্লিক করলেই চেঞ্জের অপশন দেবে, চেঞ্জ করার সুযোগ দেবে। এরপর আছে পেমেন্ট ইনফো, অর্থাৎ আমি এখানে প্রোডাক্ট ক্রয় করলে আমি যে ওয়েতে পেমেন্ট করব সেটা সম্পর্কে এখানে যেমন দেওয়া রয়েছে, ইউ ডু নট হ্যাভ এ ক্রেডিট কার্ড অন ফাইল উইথ আস, অর্থাৎ আমার কোনো ক্রেডিট কার্ড এখানে সেট আপ করা নাই, বিধায় এখানে ক্রেডিট কার্ডের কোনো ইনফরমেশন এখানে শো করতেছে না। আমরা এখানে চেঞ্জে যায় এখানে এই যে ক্রেডিট কার্ড সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে আমরা ক্রেডিট কার্ডটাকে সেট করে নিতে পারি। এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে জাস্ট সেভে ক্লিক করলেই আমার ক্রেডিট কার্ডের ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে এবং ওইখানে শো করবে। নেক্সট এখানে আর যেটা আছে, নেটটা আজকে ঝামেলা করতেছে একটু স্লো। জি আসছে। এরপরে দেখেন আছে শিপিং অ্যাড্রেস। এই যে শিপিং অ্যাড্রেস এখানে যেটা দেওয়া আছে, ঠিক আছে, শিপিং অ্যাড্রেস যেটা দেওয়া আছে আমি একটা চেঞ্জ করে দেখাই। যেমন চেঞ্জে ক্লিক করলাম, এখানে আমার দেওয়া আছে কান্ট্রি বাংলাদেশ, নেম আব্দুল কাদের, অ্যাড্রেস দেওয়া আছে ঢাকা। তো এইখানে আমি এইটা চেঞ্জ করে দেখাই। আমি এখানে দিয়ে দিলাম বালিয়াকান্দি রাজবাড়ী, সিটি ঢাকা, স্টেট প্রভিন্স দিয়েছে, জিপ পোস্টাল কোডটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে 7730 দিয়ে এবার আমি সেভ দিলাম। দেখেন এখানে লেখা আসছে শিপিং অ্যাড্রেস সাকসেসফুলি আপডেট। এবার আমি কন্টিনিউ দেই। দেখেন আমার ডিটেলসে এখানে শিপিং অ্যাড্রেসটা আগে কি ছিল, এখন কি আসছে, তার মানে এখন কি চেঞ্জ হয়ে আসছে না, চেঞ্জ হয়ে আসছে। যেমন এইখানে অ্যাড্রেস লাইন 1-এও ছিল ঢাকা, সিটিতেও ছিল ঢাকা, স্টেট যা ছিল তাই আছে, জিপ কোড আমি পাল্টাইছি, এখানে জিপ কোডটা চেঞ্জ হয়েছে এবং লাইন অ্যাড্রেস বালিয়াকান্দি রাজবাড়ী, ঢাকার জায়গায় বালিয়াকান্দি রাজবাড়ী লিখছি, এখন বালিয়াকান্দি রাজবাড়ী হয়ে গেছে। এই অবস্থায় এখন যদি আমি কোনো প্রোডাক্ট অর্ডার করি তাহলে সরাসরি আমার এই বালিয়াকান্দির পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট অফিসে চলে আসবে। এটা হলো আপনার মাই ইনফোতে গেল। এরপরে অর্ডার হিস্টোরি। অর্ডার হিস্টোরিতে আমরা কি পাবো? অর্ডার হিস্টোরিতে আমরা যে প্রতি মাসে পেমেন্ট করতেছি সাবস্ক্রিপশন ফি এবং আমরা যে মেম্বারশিপ যখন নিয়েছি তখনও আমরা পেমেন্ট করছি। দেখেন আমি এখানে জয়েন করছি 16/11/2023, 16/11/2023 আমি জয়েন করছি এবং সেখানে আমি দুইটা প্রোডাক্ট নিছি, একটা হলো মেম্বারশিপ আর একটা হলো সাবস্ক্রিপশন ফি, দুইটা ফি দিছি, মোট এই যে $49.95 এবং প্রত্যেক মাসে এই যে আমি সাবস্ক্রিপশন দিয়ে যাচ্ছি তার এখানে ডিটেলস আছে এবং পাশে দেখেন রিসিট, কোম্পানি এখানে কতটা অথেন্টিক এবং কতটা বিশ্বস্ত এবং কতটা মানে স্বচ্ছ, দেখেন প্রত্যেকটা পেমেন্টে আমার রিসিপ্ট দিয়ে দিছে। আমি ইচ্ছা করলে এখান থেকে আমরা এটার রিসিপ্টটা প্রিন্ট করে নিতে পারি। দেখেন আমি একটাতে ক্লিক করি, কি আসে, এই দেখেন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রিন্ট অপশন আসছে, আমি ক্যান্সেল দিলাম এবং এই যে তথ্যগুলো আসছে, এই দেখেন আমার সমস্ত আমি কয় টাকা দিছি, কি দিছি, কোন অ্যাড্রেস থেকে দিছি, আমার আইডি, সমস্ত কিছু এখানে চলে আসছে। এটা আমি এখন প্রিন্ট করে রাখতে পারি। তাহলে
কোম্পানির কাছে আমরা যখন পেমেন্ট করি, কোম্পানির কতটা স্বচ্ছতা দেখেন, আমাদেরকে সরাসরি রিসিট দিয়ে দিচ্ছে। আমি যে টাকা দিচ্ছি, যে ডলার দিচ্ছি, সেই ডলারের রিসিট দিয়ে দিচ্ছে। তাহলে এটা আমরা পাচ্ছি কোথায়? অর্ডার হিস্ট্রিতে। আপনারাও আপনাদের অ্যাকাউন্টে যেয়ে যদি অর্ডার হিস্ট্রিতে যান, ওখানে দেখতে পাবেন আপনি কত তারিখে জয়েন করেছেন এবং কোন কোন মাসে আপনি পেমেন্ট করছেন, কত টাকা পেমেন্ট করছেন, তার রিসিট সহ আপনি পেয়ে যাবেন। নেক্সট আমরা যাচ্ছি মাই টিমে। মাই টিমে গেলে আমরা কি পাবো? মাই টিমে গেলে আমার টিমের সমস্ত ইনফরমেশনগুলো আমরা এখানে পেতে পারি। যেমন দেখেন আমার এখানে এই যে প্রথমে যেটা আছে কাদের 210, এটা আমার ইউজার আইডি, আমার এটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের নিচে এক প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল, তৃতীয় লেভেল পর্যন্ত এখানে শো করে। এর পরেরগুলো আর এখানে শো করে না। তো এইগুলা দেখার জন্য আমাদের আরো অপশন আছে। যেমন এখানে যদি আমি ভিউ এনরোলার ট্রি দেখি, এখানে ক্লিক করি, এখানে 3টা অপশন আছে। এই 3টা অপশনই খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আমার এই অ্যাকাউন্ট থেকে আমি মোট 4 জনকে স্পন্সর করছি এবং এখন তার ভিতরে একজন গত মাসে দেয় নাই, সাবস্ক্রিপশন না দেওয়ার কারণে দেখেন আমার এনরোল মেম্বার হয়ে গেছে 3 জন। এখন আমার কাস্টমার আছে 4 জন এই অ্যাকাউন্টে, কিন্তু মেম্বার আছে, অ্যাক্টিভ মেম্বার আছে 3 জন। আমার 2টা অ্যাকাউন্ট, তো 2টা অ্যাকাউন্টে কাজ করি আমি। তো এই অ্যাকাউন্টটাতে আমি কাজ একটু কম করি, আরেকটা অ্যাকাউন্ট আছে ওইটাতে বেশি করি। তো ওইটার আবার মেম্বার সংখ্যা বেশি আছে। দ্বিতীয়ত ম্যাট্রিক্স লিস্ট ভিউ, এটা দেখলাম হলো কি ম্যাট্রিক্সের ট্রি হিসাবে দেখলাম। দেখেন এখানে আবার নিচেও দেওয়া আছে যে আমার অ্যাকাউন্ট থেকে কাকে কাকে আমরা এখানে স্পন্সর করছি, সেই নামগুলো এখানে দেওয়া আছে এবং কে কত কোন লেভেলে আছে, আমার কোন লেভেলে আছে সেই লেভেলটাও এখানে শো করতেছে। ঠিক আছে, এবং কে কত তারিখে জয়েন করছে সেটাও এখানে শো করতেছে। আরেকভাবে আমরা দেখতে পারি ম্যাট্রিক্স লিস্ট ভিউ। লিস্ট ভিউতে গেলে দেখা যাবে কি, দেখেন লিস্ট ভিউতে যায় আমরা এখানে দেখতে পারতেছি, এই দেখেন আমার এখানে অ্যাক্টিভ আছে প্রথম লেভেলে 2 জন, দ্বিতীয় লেভেলে 3 জন, তৃতীয় লেভেলে 5 জন, চতুর্থ লেভেলে 2 জন। এইভাবে করে আমরা লিস্ট ভিউ দেখতে পারি যে আমার ম্যাট্রিক্সে কোন লেভেলে কতজন আছে। লেভেল ওয়াইজ আমরা এখান থেকে সংখ্যাটা পেতে পারি। আরেকটা মজার ব্যাপার হলো এখানে আরেকটা অপশন পাওয়ার লাইন ভিউ, অর্থাৎ আমি জয়েন করার পরে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি আমার নিচে কতজন মেম্বার জয়েন করেছে সেটা আমরা এখানে দেখতে পারবো। দেখেন আমার এখানে আমি জয়েন করার পরে অল ওয়ার্ল্ড থেকে 4,51,428 জন এই পর্যন্ত জয়েন করেছে। এই পাওয়ার লাইনটা নিয়েই লিভগুডের একটা তুলপাড় চলতেছে এবং বিশাল একটা ঝড় আসতেছে যে এই কোম্পানির ভাইরাল হওয়ার জন্য এই বিষয়টা, এই পাওয়ার লাইনটা অনেক বড় একটা ভূমিকা রাখবে। কারণ এই পাওয়ার লাইনের ইনকামের ব্যাপারে কোম্পানি ঘোষণা দিয়েছে এবং আমরা সবাই জানি যে পাওয়ার লাইনের উপরেও ইনকাম আসবে। তো দেখেন কোম্পানির ঘোষণা অনুযায়ী আমরা যেটা জেনেছি সেটা হলো যে পার হেড $0.001 করে আমাদের এই পাওয়ার লাইনের উপরে ইনকাম দিবে। দ্যাট মিনস প্রতি হাজারে $1 করে, প্রতি হাজারে $1 এবং প্রতি লাখে $100 দেবে প্রতি মাসে। তো সেই হিসাবে দেখেন এখনো যদি আমাদের এটা ঘোষণা হয় তাহলে আমার এখানে কত টাকা আসে? 4,51,000। তার মানে $451 কিন্তু অলরেডি আমার পাওয়ার একটা লাইন হয়ে গেছে। এটা ঘোষণা করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে $451 এখন থেকেই পাওয়া শুরু করব। কিন্তু যখন থেকে অর্ডার করবে, কার্যকর করবে এই ঘোষণাটা, তখন সেই সময় আস্তে আস্তে দেখা যাবে যে আমার এখানে এখন 4.5 লাখ আছে, হয়তো 8-9 লাখ হয়ে যাবে। তখন আমার প্রতি মাসে ইনকাম কিন্তু ওই $800-900 এখান থেকে অটো আসবে। $800-900 মানে কিন্তু প্রায় 1 লাখ টাকা। কথা বুঝতে পারছেন সবাই? এই জন্যে আপনারা সবাই এই ম্যাট্রিক্সের ব্যাপারে অর্থাৎ সাবস্ক্রিপশনের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। কারণ হলো যে কেউ যদি সাবস্ক্রিপশন ফি মিস করেন তাহলে এই পাওয়ার লাইন কিন্তু 0 হয়ে যাবে। আপনার পাওয়ার লাইনে কোনো লোক থাকবে না এবং আপনার টিমের যত লোক থাকবে আপনি টিমের লোকগুলো হারাবেন।
এই জন্যে এই সাবস্ক্রিপশন ফিটা দেওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকবেন। কারণ হলো আমরা এখানে কষ্ট করতেছি যে ইনকামের জন্য, সেই ইনকাম কিন্তু আমাদের এখান থেকে চলে যাবে সাবস্ক্রিপশন ফি যদি আমরা মিস করি। তো এই ছিল আমাদের এই মাই টিমের এই অপশনের কাজ, ঠিক আছে। এবং দেখেন আমার নিচে এই যে 4,51,428 জন মেম্বার, এখানে কিন্তু তাদের নাম শো করতেছে, এখান থেকে এখানে প্রত্যেকের নাম শো করতেছে, এবং আমার পরে কে কয়টার সময় জয়েন করছে, কত তারিখে জয়েন করছে, কত সময় জয়েন করছে, সেটাও এখানে শো করতেছে। এরপরে আমরা চলে যাই মাই রেফারেলস। মাই রেফারেলসে কি আছে? মাই রেফারেলসে এখানে দেখেন মাই টিম, মাই রেফারেলস, এইখানে দেখেন মাই রেফারেলস, সার্চ রেফারেলস, অথবা এখানে দেখেন নাম আছে। এই যে যে লোকগুলো এখানে আছে, এগুলা কিন্তু আমার অ্যাকাউন্টের অর্থাৎ আমার আইডি থেকে এদেরকে এনরোল করা হয়েছে। এই যে এদের এনরোল করা হয়েছে, প্রত্যেককে আমার আইডি থেকে এনরোল করা হয়েছে। কে কোন দেশ থেকে জয়েন করছে সেটাও এখানে যে পতাকা দিয়ে দেখানো হচ্ছে। এবং এর ভিতরে এই যে আমার কয় পেজ হয়েছে, 2 পেজ। দেখেন যারা এখান থেকে অ্যাক্টিভ করছে, এই দেখেন স্ট্যাটাস অ্যাক্টিভ, জামাল হোসেন অ্যাক্টিভ, সবাই অ্যাক্টিভ, কিন্তু এই অ্যাফিলিয়েটের ক্ষেত্রে নো আর ইয়েস আছে। তার মানে এইখানে দেখেন এই যে খায়রুল ইসলাম, এ কি করছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছে, আর বাদ বাকিগুলা কিন্তু শুধু প্রি এনরোলমেন্ট করে রাখছে, ফ্রি সাইন আপ করে রাখছে। যার এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছে তার পাশে এখানে দেখেন ইয়েস লেখা আছে, ইয়েস লেখা আছে, ঠিক আছে। এই দেখেন এগুলা ইয়েস লেখা আছে। তো আমরা এইখান থেকে এই ইনফরমেশন গুলা এই মাই টিম থেকে পাইতে পারি। এরপরে চলে যাই আমরা পরবর্তী অপশনে। মাই রেফারেল চলে গেল, এবার হলো মাই এনরোলার। মাই এনরোলার এই অপশন থেকে আমরা কি পাই? মাই এনরোলার এই অপশন থেকে পাবো যে আমি কার মাধ্যমে এখানে জয়েন করেছি, কার রেফারেন্সে জয়েন করেছি বা কার স্পন্সরে জয়েন করেছি, তার অ্যাড্রেসটা আমরা এই যে মাই এনরোলার, লিভগুড ইউজার নেম, অর্থাৎ এই যে মশিউর 88, এই ভদ্রলোকের রেফারেন্সে আমি জয়েন করেছি। তার নাম হলো মোহাম্মদ মশিউর রহমান, তার ইমেল এত, তার ফোন নাম্বার এত। এবং মাই আপলাইন প্লাটিনাম লিডার কে, দেখেন এখানে দেখা যাচ্ছে লিভগুড ইউজার নেম তপু সরকার 9, নেম তপু সরকার, চ্যালেঞ্জার টিম, ইমেল, ফোন নাম্বার। অর্থাৎ আমি যার মাধ্যমে জয়েন করেছি তার অ্যাড্রেসটা এখানে পাচ্ছি, তার ফোন নাম্বার পাচ্ছি, তার ইমেল অ্যাড্রেস পাচ্ছি, এবং আমার আপলাইন প্লাটিনাম লিডারকে তার অ্যাড্রেস পাচ্ছি, এবং আমার আপলাইন ডায়মন্ড লিডারকে সেটাও আমরা এখান থেকে পাচ্ছি, যে আমার আপলাইন ডায়মন্ড লিডার হলো মোহিত থাকি স্যার, তার অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার, তার ফোন নাম্বার সব আমরা এখানে পাচ্ছি। তাহলে এই মাই এনরোলারে গেলে আমরা এই ইনফরমেশনগুলো, 3টা ইনফরমেশন আমরা এখানে পাবো। যার একটা হলো আমি কার রেফারেন্সে আসছি, আমার আপলাইন প্লাটিনাম লিডারকে, আমার আপলাইন ডায়মন্ড লিডারকে, এই তথ্যগুলো আমরা এখান থেকে পেতে পারি। এরপরে আছে লিডার বোর্ড। লিডার বোর্ডে আমরা কি পাবো? লিডার বোর্ডে পাবো যে এখানে সর্বোচ্চ রেফারেল করছে কে, সেখান থেকে শুরু করে একেবারে সিরিয়ালি আমরা এখানে 500 জন লোকের নাম, 100 জন লোকের নাম পাবো। দেখেন আমি দেখাই, 100 না, সরি, আরো বেশি, 500 সম্ভবত, হ্যাঁ 500 দেখেন এই যে 500, জি স্যার 500 লোকের, অর্থাৎ যারা লিডার বোর্ডে নাম আছে 500 লোকের নাম থাকবে এই লিডার বোর্ডে, যারা সর্বোচ্চ রেফারেল করছে। তো এর ভিতরে আমাদের তপু স্যারের নামটাও আছে, তপু স্যারের নামটা দেখি, মোহাম্মদ জাহিদ, এই যে জাহিদ ভাইয়ের নামটাও দেখেন এখানে আছে।
জাহিদ ভাই ৬২ জন রেফার করছে, উনি সরাসরি স্পন্সর করছে ৬২ জন। তপু স্যারেরটা দেখে আছে নাকি? তপু স্যারেরটাও আছে। তপু স্যারেরটা কই? যাই হোক, তপু স্যারেরটাও আছে। আমরা এখানে লিডার বোর্ডে এই ইনফরমেশনটা পাবো যে কে কতগুলা সরাসরি কি করছে, রেফার করছে। এই তথ্যটা আমরা এখান থেকে পেতে পারবো এবং লিডার বোর্ডে কারা আছে সেটা আমরা দেখতে পারবো। 500 জনের নাম এখানে আছে। তার ভিতরে সর্বোচ্চ কতজন আছে? 2510 জন। 2510 জন রেফার করা আছে, একজনের সরাসরি রেফার, এটা হলো এই ব্যক্তি, এবং 1239 জন আছে এই ব্যক্তি। আচ্ছা, আমরা সময়টা বেজে গেছে, আমরা খুব সংক্ষেপে করব। এরপরে আছে মাই ওয়েবসাইট। এই মাই ওয়েবসাইটে গেলে আমরা কি পাবো? মাই ওয়েবসাইটে গেলে দেখেন, ডু নট স্প্যাম, ডু নট পারচেস লিডস অর ট্রাফিকস, লিভ গুড সাইট। এইখানে আমরা পাবো আমাদের যে 3টা ওয়েবসাইট দেওয়া আছে। আমরা হোম থেকে যেটা দেখছিলাম সেটা আমরা এখানেই পাবো। এই যে livegood.com, অর্থাৎ এটা হলো আমাদের একটা লিঙ্ক, তারপরে পাওয়ার লাইন ল্যান্ডিং পেজ এবং রিটেল সাইট দেখছেন, এবং প্রোডাক্ট পেজ এখানে দেওয়া আছে। প্রোডাক্ট পেজে আমরা প্রোডাক্ট সম্পর্কে এখান থেকেও যেতে পারবো, আবার আমরা যদি রিটেলের লিঙ্ক চাই তাও এখান থেকে পাবো। অর্থাৎ আমরা যে হোম থেকে যে 3টা ওয়েবসাইট দেখছিলাম সেই 3টা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এখানেও আছে। এটা হলো মাই ওয়েবসাইটে। আর ওয়েবিনার্সে এখানে ওয়েবিনার শিডিউল দেখেন, আমাদের যে সিইও অর্থাৎ বিন গ্লিনস্কি এবং অন্যান্য যারা সরাসরি কোম্পানির বড় বড় লিডার যারা আছে তাদের এখানে পরিচয়টা দেওয়া আছে, তাদের লিঙ্ক, তাদের সাথে কথা বলার জন্য বা তাদের সাথে মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে আমাদের যে লিডাররা ক্লাস করায় সেই লিঙ্কে যদি কেউ জয়েন হইতে চান তাহলে এইখানে এসে যেদিন ওনারা মিটিং করে সেদিন আমরা এই লিঙ্ক থেকে সরাসরি তাদের সাথে আমরা যুক্ত হতে পারি। এরপরে আছে স্ট্যাটিস্টিক্স। এটা হলো পরিসংখ্যান। স্ট্যাটিস্টিক্স মানে হলো পরিসংখ্যান। পরিসংখ্যানে দেখেন সোর্স স্ট্যাটিস্টিক্স, এখানে আছে কি ওয়েবসাইট হিটস, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা আছে বা আমাদের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে ওয়েবসাইট হিট কয়জন লোক, আপনার কোন তারিখে কতজন লোক আপনার ওয়েবসাইটে হিট করছে, কতজন লোক ঢুকছে, সেই সংখ্যাটা এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি প্রি এনরোল, আপনার অ্যাকাউন্ট থেকে কোন তারিখে কতজন ফ্রি সাইন আপ করছে সেটাও এখানে দেখা যাবে। এবং আপগ্রেড, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে কতজন কোন তারিখে কতজন রেফার হয়েছে বা জয়েন করছে সেটাও এখানে দেখা যাবে। এই 3টা অপশন আমরা এখান থেকে পেতে পারি। একটা হলো আপনার ওয়েবসাইটে কতজন ঢুকছে বা হিট করছে, এবং আপনার কোন তারিখে কতজন ফ্রি সাইন আপ করছে, কোন তারিখে কতজন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছে। এই 3টা জিনিস আমরা এখানে স্ট্যাটিস্টিক্সে দেখতে পারি। এরপরে যেটা আছে সেটা হলো মাই আর্নিং। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাই আর্নিং, এখানে আমাদের অনেক কাজ আছে। এই মাই আর্নিং থেকে আমরা কি করতে পারবো? সিলেক্ট ইউর পেমেন্ট অপশন। ওই যে বলছিলাম যে পেমেন্ট মেথড, অর্থাৎ আমি পেমেন্টটা কি ক্রেডিট কার্ডে করব নাকি ক্রিপ্টোকারেন্সিতে করব, এইখান থেকে যেয়ে আমরা সেইটা সিলেক্ট করে দিতে পারি বা সেট আপ দিতে পারি। আরেকটা হলো ট্রান্সফার কমিশন টু ক্রেডিট ওয়ালেট। আমরা যদি কোনো কমিশন ক্রেডিট ওয়ালেটে ট্রান্সফার করতে চাই তাহলে এইখানে এই অপশন থেকে আমরা সেটা করতে পারবো, সেটা দিতে পারবো। এইখানে দেখেন 3টা অপশন আছে। ডু নট ক্রেডিট এনি অফ মাই আর্নিংস টু মাই ক্রেডিট ওয়ালেট অ্যাকাউন্ট, I would like to credit the next dollar of my earnings to my credit wallet account, I would like to credit all of my earnings
টু মাই ক্রেডিট ওয়ালেট অ্যাকাউন্ট, অর্থাৎ আমার সমস্ত এই অ্যাকাউন্টে যত প্রকার ইনকাম হবে সমস্ত ইনকামটাই আমি কি করব, যদি ক্রেডিট ওয়ালেটে নিতে চাই তাহলে এই অপশনটা সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করব। তো আমরা সবাই এই অপশনটাই সিলেক্ট করে রাখবো, তাহলে আমাদের যত প্রকারের ইনকাম আসবে সমস্ত প্রকারের ইনকামটাই আমাদের এই ক্রেডিট ওয়ালেটে ট্রান্সফার হয়ে যাবে অটো। এটা হলো ট্রান্সফারের অপশনটা। আরো 3টে অপশন রয়েছে এখানে, যে একটা হলো ভিউ পে প্ল্যান ডেসক্রিপশন। এইখান থেকে এই অপশন থেকে আমরা ওই যে আমাদের ক্লাসের সময় যে শখগুলা দেখানো হয়, যেমন আমি একটু ক্লিক করে দেখাই, যে শখগুলা দেখানো হয় ইনকাম পার্ট, সেই ইনকাম পার্টের সমস্ত শখগুলো আমরা এখানে পাবো। এই দেখেন এখানে আছে কি উইকলি ফার্স্ট স্টার্ট কমিশন, দেখেন এই শখটা, এই যে আমরা সাপ্তাহিক যে রেফারেল কমিশনের যে শখ, সেই শখটা আমাদের এখানে আছে। এরপরে এখানে আছে ম্যাট্রিক্স কমিশন, এই যে ম্যাট্রিক্স কমিশনের শখটা এখানে আছে। তারপরে আছে হলো ম্যাচিং বোনাসের শখটা এখানে দেওয়া আছে। তারপরে রিটেল কমিশনের শখ এখানে দেওয়া আছে। কাস্টমার অ্যাকুইজিশন বোনাসের শখ এখানে দেওয়া আছে। ইনফ্লুয়েন্সার বোনাসের শখ এখানে দেওয়া আছে। ডায়মন্ড অ্যান্ড ক্রাউন ডায়মন্ড বোনাস পুল, সেটাও এখানে সুন্দরভাবে দেওয়া আছে। অর্থাৎ আমাদের পুরা ইনকাম পার্টের যে আলোচনাটা করা হয়, পুরা ইনকাম পার্টের আলোচনার যে শখগুলা, সেই প্রত্যেকটা শখ এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে এই শখগুলা দেখে আমরা ইনকাম পার্টের সমস্ত বিষয়টা এখান থেকে ক্লিয়ার হতে পারি। আরো আছে কি, আমরা আরেকটু ব্যাকে যাই আবার। এখানে রয়েছে ভিউ র্যাঙ্ক, আপনি কোন র্যাঙ্কে আছেন এইখানে গেলে র্যাঙ্কটা দেখা যাবে। যেমন দেখেন আমি কোন র্যাঙ্কে আছি, বা আমার এখানে কে কোন র্যাঙ্কে আছে। দেখেন এখানে আমার রেফারেলে যে যারা আছে তাদের একজন আছে, এই যে একজনের এখানে অ্যাক্টিভ মেম্বার আছে 8 জন, সে হলো ব্রোঞ্জ র্যাঙ্কে আছে। আর বাদ বাকি যারা আছে তারা আনর্যাঙ্ক অবস্থায় আছে। এখান থেকে র্যাঙ্কটা দেখতে পারবো। আর আমার নিজের র্যাঙ্কটাও এখান থেকে দেখতে পারবো, এই যে কারেন্ট র্যাঙ্ক ব্রোঞ্জ, অর্থাৎ আমার র্যাঙ্কটা কোন র্যাঙ্কে আছে সেটা এখানে দেখা যাচ্ছে। এটা হলো র্যাঙ্কের বিষয়। আর পরবর্তী যে অপশনটা রয়েছে এইটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপশন, সেটা হলো ক্রেডিট ওয়ালেট। এছাড়াও এখানে আমরা যে সাপ্তাহিক এবং মাসিক যে ইনকামটা কোম্পানি থেকে দেয় সেটাও কিন্তু এইখানেই শো করতেছে। দেখেন এখানে আমার কোন সপ্তাহে কত টাকা ইনকাম আছে, কোন মাসে কত ডলার ইনকাম আছে, এখানে সমস্ত ডিটেলস আছে, এই যে সমস্ত ডিটেলস আছে। এছাড়াও আমরা যদি আমাদের ক্রেডিট ওয়ালেটে টাকা আছে কি নাই, ডলার আছে কি নাই, বা কত ডলার আছে, সেটা আমরা এই ক্রেডিট ওয়ালেট অপশনে গেলেই দেখতে পারবো। যেমন আমার এখানে আছে এখন কত, $12.93। আর এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের সমস্ত অর্ডার পেমেন্টটাও এখান থেকেই করতে পারবো। আমরা যদি কোম্পানিতে আমাদের মেম্বারশিপ পেমেন্ট করতে চাই, এখান থেকে মেম্বারশিপ পেমেন্ট করতে পারবো। এবং আমরা যদি কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাই, সেই প্রোডাক্টের অর্ডারের পেমেন্টটাও আমরা এখান থেকে করতে পারবো। আবার আমরা যদি কোনো ডলার একজনের কাছ থেকে আরেকজনের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই, তাহলেও এখান থেকে ট্রান্সফার করতে পারবো। এই কয়টা অপশন আমরা পাবো ক্রেডিট ওয়ালেট থেকে। নেক্সট আছে এফএকিউ থেকে আমাদের খুব বেশি প্রয়োজনীয় কিছু নাই, তবে এখানে এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট সম্পর্কে, অ্যাকাউন্টের কোনো কিছু ভুলে গেলে কি হবে বা মিসিং হলে আমরা সেটা কিভাবে পাবো, এই বিষয়টা এখান থেকে দেখা যাবে। যেমন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের কথা বলছে কি, আই নিড হেল্প লগিং ইন, আই ফরগট মাই ইউজার নেম অর পাসওয়ার্ড। আমরা যদি ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে হেল্প নিতে পারবো। এরপরে আছে কম্পেনসেশনের বিষয়টাও এখানে আছে। যেমন হোয়েন ডু উই গেট পেইড, আমরা কখন কোন পেইড করব। ডু দ্য পিপল ইন মাই পাওয়ার লাইন গো ইন মাই ম্যাট্রিক্স, কারা আমার পাওয়ার লাইনে আছে এগুলা। অর্থাৎ এখানে সেটিং এর কিছু বিষয় আমরা এখান থেকে পাবো, শিপিং এর বিষয়ে পাবো, লিডস অ্যান্ড ওয়েবসাইট সম্পর্কে জানবো, প্রোডাক্ট সম্পর্কে এখানে ইনস্ট্রাকশন। মূলত এই অপশনটা হলো বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন গুলো আমরা এখান থেকে পেতে পারি। এরপর আছে কন্টাক্ট আস হলো
আপনারা জানেন যে প্রত্যেকটা ওয়েবসাইটেরই কন্টাক্ট আস নামে একটা অপশন থাকে, যেখানে অর্থাৎ এই ওয়েবসাইটের যারা ওনার, তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্যে তাদের অ্যাড্রেস, মোবাইল নাম্বার বা অন্যান্য যোগাযোগ করার মতো অপশনগুলো এখানে দেওয়া থাকে। যেমন এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট আস, ইমেল অ্যাড্রেস। দেখেন লিভগুডের অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। অর্থাৎ আমরা যখনই কোম্পানির সাথে সরাসরি ইমেলে যোগাযোগ করতে চাই, তখন এই অ্যাড্রেসটা ইউজ করব। সেই অ্যাড্রেসটা আমরা এখান থেকে পেতে পারি। এরপরে প্রোডাক্ট রিটার্ন অ্যাড্রেস। আমরা যদি ওই যে বলা হয় যে 3 মাসের মানি ব্যাক গ্যারান্টি সহ প্রোডাক্ট সেল করি, তো আমরা যদি কোনো প্রোডাক্টের রিটার্ন করতে চাই, তাহলে রিটার্ন করার জন্য আমাদের এই জিমেল অর্থাৎ এই ইমেল অ্যাকাউন্টটা, এই ইমেল অ্যাড্রেসে ফেরত দিতে হবে এবং এই অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে। এই অ্যাড্রেসে এই ইমেল দিয়ে আমরা আমাদের প্রোডাক্ট রিটার্ন করতে চাইলে রিটার্ন করতে পারবো। নেক্সট অ্যান্ড লাস্ট, লগ আউট। অর্থাৎ আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে লগ ইন করছিলাম, এখন যদি লগ আউট করতে চাই তাহলে লগ আউটে ক্লিক করলে আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট থেকে বের হয়ে যেতে পারবো। এই হলো আমাদের আজকের এই টেকনিক্যাল সাপোর্টের বিষয়। এখন যেহেতু রাত 2টা বেজে গেছে, আমরা আরেকটা সময় পাইলে আরেকটা অপশন আলোচনা করতে চাইছিলাম, তো সেটা আর করা যাচ্ছে না। আমরা আজকের জন্য এটাই এখানেই শেষ করব। তো ধন্যবাদ সবাইকে। আমি চলে যাচ্ছি আমাদের কে আছেন, লাইভে আছেন? জি, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম কাদির ভাই। তাহমিদ ভাই আছে? ওয়াহিদ ভাই নাই? হ্যাঁ, শেখ হাসান ভাই আছেন? না তাসলিম ভাই তো নাই। আর আমাদের লিডাররা মনে হচ্ছে কেউ নেই। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আমার মনে হয় যে আপনাদের অ্যাকাউন্টটা অপারেট করার জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো আজকের আলোচনা থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা হ্যান্ড রাইজ করে আপনাদের প্রশ্নটা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা এখন এখানেই শেষ করতে যাচ্ছি, মানে মিটিং সমাপ্ত করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আলী হোসেন ভাই। জি, ভাই প্রশ্ন আলী করেন, হোসেন ভাই, আপনার প্রশ্নটা উত্তর করেন। দিন। আপনি আনমিউট করে প্রশ্নটা করেন, আগে আনমিউট করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, স্যার আমি নতুন আচ্ছা, অ্যাকাউন্ট করছি আর কি 10 অ্যাকাউন্টের তারিখে। অ্যাকাউন্টটা তো সমস্যা হয়ে গেছে। কি রকম সমস্যা হয়েছে? সমস্যা হয়ে গেছে নতুন তো আর আমি অ্যাকাউন্টটা করার সময় আর কি করছি, লগ ইন করার পরে আমার সবকিছু দেখাইছে। তারপরে মনে করেন আমার এই অ্যাকাউন্টটা এখন ব্লক করে দিছে আর কি, মানে তাহলে আর অবশ্যই অ্যাকাউন্টটা আমি কাজ আপনি করতে পারছি না। ভুল আইডি পাসওয়ার্ড দিয়ে বারবার ট্রাই করছেন। এই কারণে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হয়েছে। তা হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আমি একটু আগে দেখাইলাম যে কোম্পানির যে অর্থাৎ লিভগুডের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, আপনি আপনার যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছেন, ঠিক আছে, জি ওই স্যার। ইমেল থেকে আপনি এই কোম্পানির অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনি একটা মেইল করবেন যে আপনি আপনার আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন বা লস্ট করছেন। এরকম একটা মেইল করলে তারা কিন্তু আপনাকে নতুন করে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আপনার মতো করে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? এ ব্যাপারে আপনি আপনার আপলাইনের সাথে যোগাযোগ করে আরো হেল্প নিতে পারবেন। ওকে? ওকে ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। আমি আর কাউকে দেখতে পাচ্ছি না, তো আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো উপস্থিত
আচ্ছা, আরেকজন হ্যান্ড রাইজ করছেন, এমডি সিয়াম। জি ভাই, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আমি যদি প্রোডাক্টটা মানে প্রোডাক্ট অর্ডার করলে অর্ডার করি এটা যেহেতু এটা কতদিনের ভিতরে আমেরিকা থেকে ডেলিভারি করতে সরাসরি পারবো? আসবে, সেহেতু আমাদের এখানে পৌঁছাইতে 22 থেকে 25 দিন সময় লাগে। কোনো প্রোডাক্ট অর্ডার করলে আপনি 22 থেকে 25 দিনের মধ্যে হাতে পাবেন। দুবাইতে কি সেম? হ্যাঁ, আপনি আমি তো প্রোডাক্ট অর্ডার দুবাইতে করতে থাকি, পারবেন তো এখানেও কি এবং অর্ডার সেম করলে রেট 22 পাবেন? থেকে 25 দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা ক্লোজ করব। ওকে স্যার। তো মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই, আর কাউকে দেখতে পাচ্ছি না। তো সকলকে অনেক অনেক এবং অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের সেমিনার এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।